টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা 2-4টা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে, টর্নেডোর গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না? করছে না? করছে কি না? করছে। এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে, আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো, প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না, আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি। তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাত্রে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন। পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়াইয়া এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করে দেই নাই, জিন্দিগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তামাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলি ছেপে একটাই নমুনা দেখুন, একটা দৃষ্টান্ত শোনাই। আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল, জানেন কিনা আপনারা? গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল, রায়টা হলো একজন মুশরিকের পক্ষে, বিচারপতিরা রায় দিয়েছেন। এ রায়ের প্রতি, বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই। আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল, বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। রায় তারা যেটা দিয়েছেন, একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে, আমার বিপক্ষে গিয়েছে। এমন কোন পত্রিকা সেদিন ছিল না। পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইনে এত বড় অক্ষর দিয়ে লিখেছে, সাইদি আর এমপি নাই, তিনি কুপকাত। কিন্তু গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল, স্টে অর্ডার দিয়ে দিল। রায়টা আমার পক্ষে এসেছে, সেই জন্য বাংলাদেশের 2-1টা পত্রিকা ছাড়া কোন পত্রিকায় কোনো জায়গা হয় না। এগুলি প্রমাণ, এদের কলিজা চলে। আজকের এই মাহফিলের এই দৃশ্য দেখে কলিজায় আগুন লেগে যায় ওদের। আগুন লাগুক।